ইয়ো গাইস, কি অবস্থা আপনাদের? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি মোটামুটি, আলহামদুলিল্লাহ ভালোই। কিন্তু তেল কারেন্ট এই দিক দিয়ে মোটেও ভালো নেই। কি একটা অবস্থায় পড়ে গেছে, গাড়িতে তেল নাই, পাম্পে তেল নাই, বাড়িতে কারেন্ট নাই, প্রচুর জ্বালাই আছে। এই গরমের মধ্যে হচ্ছে কারেন্ট চলে গেছে। বিকালে একটু ঘুমিয়েছিলাম, মনে মনে হইলো যে মানে কারেন্ট যাওয়ার পরে মনে হইলো যে চুলার মধ্যে আছি। প্রচুর জ্বালাই আছে আমরা সবাই। বাংলাদেশে যে কি একটা অবস্থা হইতেছে, এটা আল্লাহ ছাড়া কেউই জানে না। এই জন্যই একটু বের এলাম, ঘুমাইতাম রেগুলার এই টাইমে শুয়ে পড়ি। আজকে বের এলাম যে অনেকদিন ধরে ভিডিও বানাই না। আর হচ্ছে যে গরমও লাগতেছে প্রচুর, এই জন্য আমাদের এলাকায় কিছু নদী আছে, এলাকায় না একটু দূরেই হলো, সেই জন্য ভাবলাম যে একটু নদীতে যে হাওয়ায় খেয়ে আসি, মনটা ভালো লাগবে, একটু ঠান্ডা আবহাওয়া পাওয়া যাবে। তো সব মিলিয়ে করোনা অবস্থার মধ্যে দিয়ে মানে চলাফেরা করতেছি, কিছুই ভালো লাগে না। আর এরকম দিনকাল করছে যে সারাদিন মোটামুটি তাও একটু সময় টময় কাটে, রাত হইলে প্রায় সময় কাটতে চায় না। আসলে আমাদের দেশের মোটামুটি সবাই বিবাহিত, মানে হচ্ছে বিয়ে শাদী করে যার যার মতো লাইফ নিয়ে ব্যস্ত। তো মানে আমি পড়ে গেছি একদম ইয়ের মধ্যে, এলাকার পোলাপানো নাই ওই লেভেলের, দুর্দমের মধ্যে পড়ে গেছি। আসলে জীবনটা এরকম, একসময় সবারই এরকম হয় লাগে, তাদের সামনে গিয়ে ভালো লাগে জানে। আগে ছোটবেলায় ভাবতাম যে বড় হইলে পরে নিয়ে দিয়ে ভালো লাগতো, মানে হচ্ছে ছোট থাকতে প্রচুর কি করতাম যে তাদের বড় হবে, এটা থাকবো, লাইফে ফ্রিডম থাকবে, যে আমাদের দেখবেন। কিন্তু আসলে ফ্রিডম আছে ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে আর ভালো লাগে না। প্যারা প্যারা, ইনকাম করে, এটা করে সেটা করে, প্রচুর প্যারা। আরো কিছুদিন পরে যখন বিয়ে শাদী করবো তখন হচ্ছে আরো প্যারা থাকবে, বউয়ের প্যারা, সংসারের প্যারা, মানে লাইফে প্যারা ছাড়া কিছুই নাই। ওই দিন করে এই প্যারা নিতে নিতে শেষ। তো আমাদের কপাল ভালো, আমরা মুসলমান করে জন্মগ্রহণ করছি। তো আমি এখন যেতেছি হচ্ছে নদীর ওইদিকে, মানে মানে ভালো একটা প্লেস আছে, নদীর পার, বাতাস পাওয়া যাবে। ওই জায়গায় যে একটু ঠান্ডা আবহাওয়ায় বাতাস খায় আসি, মানে বাতাস ফিল করি। আরো পোলাপান থাকলে দেখা যেত, ছোট ভাই আছে, একটা ফ্রেন্ড আছে, সেজন্য একটা ফ্রেন্ড পেলে যাইতেছি, বেশি পোলাপান ডাক দিয়ে নেই। চোখের মধ্যে কি যেন একটা গেছে। আর আপনারা হয়তো ভাববেন যে ভিডিও ছাড়ে না, হ্যান ত্যান, আসলে তেলই পাওয়া যায় না। যে তেলটা পাই ওই তেলটা তো মানে হচ্ছে, আমি একটু ছোটো করে ব্যবসা করি, তো তো ওই তেলটা হচ্ছে আমার ওই ওই ব্যবসার কাছে দরাদরি করতে শেষ হয়। তো হ্যাঁ, ভিডিও বানানোর জন্য তো একটু দূরে যাইতে হয়, বা যাই হোক একটু ঘোরাঘুরি করতে হয়। তো এটার জন্য সাহসী পাওয়া যায় না ওই লেভেলে, যে তেল নিয়ে বিলাসিতা করবো। লাস্ট টাইম 4-5 দিন আগে মনে হয় তেল নিতে গেছিলাম, রাত্রে 9টার দিকে গাড়ি রেখে আসছিলাম। তাও হচ্ছে কি সিস্টেমে, ওইখানে হচ্ছে সিরিয়াল বেচে ওরা, 100 টাকা দিয়ে সিরিয়াল নিচ্ছিলাম, সিরিয়াল নিয়ে হচ্ছে রাত্রে গাড়ি রেখে আসছিলাম।
তারপরের দিন আমার হচ্ছে 8টার দিকে গেছি, 8টার দিকে যায় লাইনে দাঁড়িয়েছি, তেল দেওয়া শুরু করছিল হচ্ছে 9টার দিকে। তো আমার সিরিয়াল মোটামুটি কমই ছিল, কিন্তু গ্যাদারিং একটু বেশি থাকার ফলে তেল পাইতে দেরি হয়েছে। আর তেল দিছে মাত্র 300 টাকা, মানে 300 টাকা তেল নিতে যায় আমার হচ্ছে 400 টাকা খরচ হয়ে গেছে। আর এই তেল নিয়ে কি মনে করেন যে ঘোরাফেরা তাহলে ভালো লাগে, মানে করতে মন চায় তখন বলেন। এই জন্য হচ্ছে ভিডিও কন্টিনিউ আপলোড করা যায় না। প্রথম প্রথম তো একটু তেলের সুবিধা মানে সমস্যা ওরকম ছিল না, তো যার ফলে হচ্ছে এভাবে ভিডিও বানাতে পারা হয় না। কিন্তু এখন তো প্রাইসেস একটু মানে একটু না অনেকটাই বেশি। বাইরে তেল কিনতে হলে 350 টাকা লিটার। তো আমি এই করি না 1 টাকা, 350 টাকা লেগে 2 লিটার তেল কিনে কি গাড়ি চালালে বুঝবো। এই জন্য তেল ভরাই বাদ দিচ্ছি। যেটুকু তেল আছে ভাবলাম আজকে বেরো যেতে হয়েছে, এই জন্য তেল নিয়ে বেরোলাম। বেরোছি ভিডিও বানাই ফেলে দিয়ে থাকবে একটা। প্রায় এসে উঠছি নদী পাড়ে। আমাদের এলাকায় মোটামুটি ভালো ভালো প্লেসই আছে ঘোরাফেরার মতন, কিন্তু দেখানোর সময় পেতেছি না। ওই যে নদী, আহ ওইভাবে দেখানো যাবে না। এটা হচ্ছে বালু তোলার মেশিন, এই জায়গায় বালু তুলে।